2026-এর কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বৃষ রাশি আর লগ্ন নিয়ে, যেটা আপনাদের জীবনে ঘটতে চলেছে। এই বছরটা হলো রবির বছর, 7.5 শনির ধাইয়া, কিছুই আপনাদের নেই। তবে শনি, রাহু, বৃহস্পতি এগুলো হচ্ছে বড় প্ল্যানেট, আর এগুলো অনেক দিন পর পর ট্রানজিট হয়। তাই আমাদের প্রেডিকশান করতে গেলে এই প্ল্যানেটগুলোকেই মোস্ট প্রবাবলি দেখতে হয়, কারণ বাকি প্ল্যানেটগুলো কয়েক মাস অন্তর অন্তর বা কয়েক দিন অন্তর অন্তরই চেঞ্জ হয়। তো যেরকম রেজাল্ট তাদের থেকে পাওয়া যায়, সেই রেজাল্ট নিয়ে কখনো বছর প্রেডিকশান করা যায় না। তাই এই বড় বড় প্ল্যানেটের রেজাল্টগুলোই কিন্তু একটা সাল প্রেডিকশান করার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। 11ই মার্চ বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে মার্গী হতে চলেছে। তো 11ই মার্চ থেকে শুরু করে 31 অক্টোবরের আগে পর্যন্ত যদি আপনি ফ্যামিলি প্ল্যানিং করে থাকেন, তো দ্যাট ইজ গুড ফর ইউ। এই টাইমে আপনি যদি আপনার ফ্যামিলির জন্য বড় কিছু করার কথা ভাবেন, বা আপনি আপনার বাড়ি থেকে শিফটিং হওয়ার কথা চিন্তা করেন, তো সেটা হতেই পারে, কারণ এই টাইমে আপনার ফ্যামিলি প্ল্যানিং বা আপনার ফ্যামিলির জন্য চিন্তা ভাবনা বা ফ্যামিলির কাছে যাওয়া এই রকম কিছু ঘটতে পারে। এছাড়া এই সময় কেতু আপনার চতুর্থ ভাবে এবং রাহু আপনার দশম ভাবে অবস্থান করছে। আর রাহু 2026-এর ডিসেম্বর পর্যন্ত দশম ভাবেই থাকবে। 5th ডিসেম্বর পর্যন্ত এর কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমরা বলতেই পারি দশম ভাব মানে কেরিয়ার, আর রাহু দশম ভাবে অবস্থান করছে। তো আপনার কেরিয়ার নিয়ে আপনাকে এবার হার্ড ওয়ার্ক, একদমই না, স্মার্ট ওয়ার্ক করতে হবে। রাহু যখন দশমভাবে থাকে না, তখন মানুষ অটোমেটিকলি ভাবতে থাকে যে আমি হার্ড ওয়ার্ক কেন করব, কেন আমি আমার টাইমটাকে ওয়েস্ট করব এই হার্ড ওয়ার্কের চক্করে। আর আমি যখন দশমভাবে, তখন যে জাতকের দশমভাবে থাকবে সেই জাতককে দিয়েই সে অনেকটা আমি অনেকটা স্মার্ট ওয়ার্ক করব, কেন টাইম ওয়েস্ট করবো, এরকম একটা ব্যাপার। মানে ওই জাতক নিজে থেকেই ওই শর্টকাটে স্মার্ট ওয়ার্ক করা শুরু করে দেবে। মানে জাতক এমন কাজ করবে যেটাতে স্মার্ট ওয়ার্ক করা যায়, হার্ড ওয়ার্ক না। মানে যেখানে টেকনিক্যাল জিনিসপত্র ইনভলভ থাকে। এটা আপনি যদি এমন কাজ করি যেরকম টেকনিক্যাল জিনিসপত্র ইনভলভ আছে, এই টাইপের কাজ বা রিসার্চ টাইপের কাজ, যেসব কাজে কোনো হাত পায়ের ব্যবহার নেই, নিজের মাইন্ড ইউজ করে কাজটা করতে হয়, যেটাতে প্রচণ্ড ডিপলি চিন্তাভাবনা করে কাজটা করতে হয়, সেই সব কাজই আমি বা আপনি যাদেরই বৃষ লগ্ন বা রাশি, তারা কিন্তু এটা করবে। এবং এই টাইপের কাজ কিন্তু বেশি আসবে এই বছর আপনাদের, আর এই টাইপের কাজ আপনি অটোমেটিকলি করবেন। এছাড়া আপনি শিওর থাকুন এই বছর আপনার চেঞ্জ আসবেই চাকরি ক্ষেত্রে ভালো রকম। যদি আপনার এপ্রিল 2025-এর পর কেরিয়ারে কোনো চেঞ্জ না আসে, তাহলে 2026-এর 90% চেঞ্জ আসার পসিবিলিটি আছে। যদি আপনি ট্রাই করেন তো এটা আপনার ডেফিনেটলি হবে। শনি আপনার একাদশভাবে আছে, আর 25 জুলাই এটা বকরি হতে চলেছে। তো 25 জুলাই থেকে নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত এই টাইমের মধ্যে আপনার প্রমোশন হতে পারে বা কোনো কিছু কাজে অ্যাচিভমেন্ট হতে পারে। এছাড়া কোনো কাজে নতুন কোনো কাজে আপনি পার্টিসিপেট করলেন এবং সেই কাজে হঠাৎ করে আপনি সাকসেসও পেলেন। কোনো নতুন কাজ হয়তো আপনি এক্সপ্লোর করতে চলেছেন এই টাইমে, বা এই টাইমে নতুন কোনো কাজে আপনি খুব মনোযোগ দিয়েছেন, এবং ফিনান্সের ব্যাপারেও আপনি এই টাইমে বড় কোনো স্টেপ নিতে চলেছেন। এছাড়া 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত যারা বিবাহের জন্য ভাবছেন, তারা যদি চেষ্টা করেন এই টাইমে আপনার বিয়ে ফাইনাল হওয়ার পসিবিলিটি আছে। বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে,
আর আপনার ভাগ্যস্থানে, আপনার বিবাহ স্থানে এবং আপনার একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছেন। তো মানে আমরা বলতেই পারি যে বিয়ের কথা পাকাপাকিভাবে একদম ফাইনাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যারা এই নিয়ে এগোতে চাইছেন তাদের জন্য। 5 নম্বর, এই বছরটা হলো সূর্যের বছর, আর সূর্য আপনার চতুর্থ ঘরের অধিপতি। তো যারা শিক্ষার্থী তাদের জন্য, তাদের পড়াশোনার জন্য এই টাইমটা কিন্তু বিশেষ ভালো। আপনার হরোস্কোপ অনুযায়ী এটা কেন্দ্রপতির অধিপতি হচ্ছে। তো আপনার এই বছরটায় গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজ খুব ভালো হবে। যদি গভর্নমেন্ট রিলেটেড কোনো এক্সামের চেষ্টা করেন তাহলে সেই এক্সাম নিয়ে আপনি যদি প্রপার প্রিপেয়ার থাকেন তো আপনার জন্য এই বছরটা সত্যি ফেভারেবল। আপনার পড়াশোনার জন্য এই বছর আপনার ফ্যামিলি হ্যাপি হতে চলেছে এরকম আপনি মনে করতেই পারেন। আর যদি আপনি ঠিকঠাক করে চেষ্টা করেন তো এই বছর আপনার একটা বিশাল ভালো রেজাল্টের পসিবিলিটি আছে। আর আপনার তো পঞ্চম পতি মার্কিউরি হচ্ছে। তবে যদি আপনার হরোস্কোপে আপনার মার্কিউরির মানে বুধ গ্রহের পরিস্থিতি খারাপ হয়, খারাপ অবস্থানে থাকে, তবেই কিন্তু আপনার এই বছর প্রচুর মেন্টাল প্রেশার আসতে চলেছে, নয়তো আপনার এবছর ভালোই হবে পড়াশোনার ক্ষেত্রে। 6 নাম্বার, শনি আপনার এবছর দৃষ্টি দিচ্ছে ফার্স্ট হাউসে। আপনার এবছর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না, কিন্তু তবুও আপনার ফার্স্ট হাউসকে শনি যেহেতু দেখছে, যাদের বৃষ রাশি তাদের ওখানে চন্দ্র আছে, তো সেখানে আপনার একটা ওভার থিঙ্কিংয়ের চান্স আসছে। একটা পজিটিভ ব্যাপার কিন্তু হতে পারে, কোনো জিনিস নিয়ে আপনি একটু বেশি ভাববেন এবং আপনার কোথাও অপমান হচ্ছে, আপনার সম্পর্কে কেউ উল্টোপাল্টা বলছে, কেন আপনার নাম ডাউন হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে প্রচণ্ড ভাবাবে। তাহলেও কিন্তু জেদ করা চলবে না। ম্যারেজ লাইফে যে কোনো ব্যাপারে প্রচণ্ড পরিমাণ উত্তেজিত হলে কিন্তু চলবে না। আর প্রথম ঘরে যেহেতু দৃষ্টি দিচ্ছে, তো আপনি আপনার নিজের নেচারের প্রতি একটুখানি খেয়াল রাখবেন। প্রতিটা ব্যাপারে হাইপার হওয়া থেকে বিরত থাকুন, নয়তো কিন্তু আপনার প্রবলেম হতে পারে। এছাড়া রেমেডি হিসাবে বলবো, আপনি এবছর শুক্রের রেমেডি পড়ুন, শুক্রের মন্ত্র জপ করুন, হনুমান চালিসা পড়ুন, সূর্যদেবকে জল দিন, সূর্যের বীজ মন্ত্র নিয়মিত আপনাকে পাঠ করতে হবে। এটাই হচ্ছে আপনার এই বছরের রেমেডি। ভালো লাগলে শেয়ার করুন, লাইক করে দিন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা আপনি ক্লিক করে নেবেন, যাতে এই রকম রাশি রিলেটেড কোনো ভিডিও যদি আমি পোস্ট করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। ভালো থাকবেন।